হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। ওয়েলকাম টু মাই চ্যানেল লাভ টু ট্রিপল টু। কেমন আছেন বন্ধু? আশা করি সবাই খুব 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 ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবার ভালো লাগা, ভালোবাসা এবং সুস্থতাকে কাম্য করে প্রত্যেক দিনের মতো আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা রিডিং নিয়ে। কেমন আছেন? ঈশ্বর করুন আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন এবং খুশিতে থাকুন। কারণ স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্যবান হন, নিজের শরীর স্বাস্থ্যের ওপর যত্ন নিন। শুধু মানে কষ্ট করে সবসময় কেঁদে কষ্ট পেয়ে কারোর জন্য নিজের টোটাল এনার্জিটা দিয়ে নিজেকে কিন্তু কষ্টের মধ্যে রাখবেন না। স্বাস্থ্যই সম্পদ, এই কথাটা আছে জানেন তো? স্বাস্থ্যই সম্পদ। কারণ শরীর ভালো না থাকলে কিন্তু কোনো কিছুই ভালো লাগে না, ঠিক আছে? তাই আপনি যাকে যত বেশি ভালোবাসুন না কারণ সেজন্য নিজেকে ভীষণ পজিটিভ রাখুন আর নিজের ওপর কেয়ার নিন। একটা কথা জেনে রাখবেন, আপনি যার জন্য কষ্ট পাচ্ছেন, যার কথা রোজ মনে করছেন, যাকে আপনি ভালোবাসেন, একমাত্র টক্সিক রিলেশনশিপ ছাড়া একটা কথা জেনে রাখবেন, আপনি যাকে 2 মাস থেকে 2 বছর যাকে ভালোবেসেছেন, যাকে নিজের ভালোবাসার এনার্জিটা দিয়েছেন, আরে বাবা সেও তো আপনার এনার্জিটা নিয়েছে, সেও তো আপনাকে ভালোবেসেছে, কথা বলেছে, সব কিছু করেছে, ঠিক আছে? কিন্তু এই যে আজকে আপনাদের মধ্যে নো কন্ট্যাক্ট, এই যে আপনাদের মধ্যে কথা নেই, এই যে আপনাদের মধ্যে দূরত্ব, এমত অবস্থায় আপনি ভাবছেন সে কি আপনাকে মনে করছে? এই রিলেশনশিপের মধ্যে সেও কি আমাকে ভাবছে? হ্যাঁ, ডেফিনেটলি আপনাকে নিয়ে ভাবছে। যদি আপনাদের চরম ঝামেলা না হয়ে থাকে, যা হোক না কেন, আপনাকে একটাই কথা বলবো বন্ধু, ঝগড়াঝাটি অশান্তি যাই হোক না কেন, নো কন্ট্যাক্ট সিচুয়েশনে সে আপনাকে কিন্তু ভালোবাসছে, তারও আপনার প্রতি ফিলিংস আছে। কিন্তু যদি সেটা টক্সিক হয়, মানে ধরুন এমন অনেক মানুষ আছে না, যে হতে পারে সে আপনার সাথে রিলেশনশিপে আছে অথচ সে আরও 5 জনের সঙ্গে সম্পর্কের মধ্যে আছে, সেটা তো ভালোবাসা না, সেটা হচ্ছে খেলা। সে হয়তো আপনার সাথে খেলা করছে, সেটা আলাদা বিষয়। কেউ যদি আপনার সাথে খেলা করে, দ্যাট ইজ অ্যানাদার ম্যাটার। এটা কিন্তু এটার সঙ্গে গুলিয়ে ফেলবেন না। সেই মানুষটা কখনোই আপনাকে মিস করবে না, কারণ সে আপনার সাথে খেলা করেছে। বাট যে আপনাকে ভালোবেসেছে, আপনার সাথে সম্পর্ক এসছে, বাট এখন তার আপনার সাথে একটা কোনো কারণবশত ঝামেলা হয়েছে, আপনাদের এই মুহূর্তে সম্পর্ক নেই, সেটা কিন্তু খেলা নয়। তারও আপনার কথা মনে পড়ছে, সেও আপনাকে নিয়ে ভাবছে, তার মনেও আপনাকে নিয়ে কষ্ট হচ্ছে। তো এটা ন্যাচারাল, একটু ওয়েট করতে হবে, সব কিছু ঠিক হয়ে যাবে। সেই মানুষটাও আপনার লাইফে ফিরবে, বাট তাকে একটু সময় দিন। তাকে একটু সময় দিন। সময় যে কোনো জিনিসকে দিতে হবে, সময় না দিলে কিচ্ছু হবে না। বারবারই একটা কথা বলছি, সময় দিতেই হবে, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা প্রথমবার আজকে আমার চ্যানেলে এসছেন সবাইকে স্বাগত জানাচ্ছি লাভ টু ট্রিপল টু আমার শ্রীকৃষ্ণজির চ্যানেলে। এই চ্যানেল একান্তভাবে বন্ধু আপনার, সেজন্য যখনই আসবেন, ট্যারো রিডিং যদি দেখতে চান দয়া করে সাবস্ক্রাইব করবেন। কারণ আমি যে এনার্জিটা এখানে দিই, আমি যে রিডিংয়ের মাধ্যমে আপনাদের যে এনার্জিটা এখানে দেবো, সেখানে কিন্তু আপনাকেও এনার্জি এক্সচেঞ্জ করতে হবে। আপনি যদি এনার্জি এক্সচেঞ্জ না করেন তাহলে কিন্তু রিডিং আপনার সাথে মিলবে না। ওকে, রিডিং কিন্তু আপনার সঙ্গে যাবে না। সেই জন্য রিডিংটাকে যেন আপনার সাথে মেলে, তার জন্য অবশ্যই আপনি রিডিংটা দেখার জন্য সাবস্ক্রাইব করবেন যদি প্রথমবার এসে থাকেন। থ্যাংক ইউ সো মাচ লিখবেন আর খুব পজিটিভ থাকবেন, ঠিক আছে? আর এই বন্ধু মানে এই রিডিংগুলো হচ্ছে জেনারেল রিডিং বন্ধু, সবার জন্য। ওপেন প্ল্যাটফর্মে বানানো রিডিং হচ্ছে, সবার জন্য প্রেডিকশানগুলো হয়। নিজের বন্ধু, স্বামী, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, সেম জেন্ডার, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, যার কথা ভেবে আপনি রিডিং দেখতেন তার জন্যই কিন্তু বানানো রিডিংটা, এটা ভাবতে পারেন। কিন্তু এটা আপনার পার্সোনাল রিডিং নয়। আপনার সঙ্গে মিলতেও পারে, আবার আপনার সাথে কিছুটা মিলতে পারে, আপনার সঙ্গে পুরোটা মিলতে পারে, আবার নাও মিলতে পারে, কারণ এটা আপনার ব্যক্তিগত রিডিং নয়। আপনার একান্ত ব্যক্তিগত রিডিং, আপনার পার্টনার কেমন আছে, সে কি আপনাকে ভালোবাসে, তার আপনার রিলেশনশিপটার মধ্যে কি প্রেম আছে, সে আপনার সঙ্গে খেলা করছে না তো, সে আবার আপনার লাইফে ফিরবে, আপনি চাকরিতে উন্নতি করতে পারেন, আপনি কি বিজনেস করবেন, কি করলে ঠিক, এরকম নানা প্রশ্নের উত্তর যদি ট্যারো রিডিংয়ের মাধ্যমে আপনি আমার থেকে নিতে চান তাহলে 7439693015 7439693015 হচ্ছে আমার নাম্বার। কাইন্ডলি সেখানে মেসেজ করে যোগাযোগ করবেন, কল করবেন না। পার্সোনাল রিডিং ইজ নট ফ্রি, সেটা চার্জেবল, সেটা বুঝে যোগাযোগ করবেন। ওকে, যারা শুধুমাত্র জানতে চান আমার চার্জেস কি আছে, দেন ডেসক্রিপশন বক্সটা ফলো করলে জানতে পারবেন। পার্সোনাল রিডিং যারা নিতে পারেন না তাদের জন্যই কিন্তু আমি এই রিডিংগুলো করে থাকি, প্রত্যেক দিন ভিডিও দিই। তো প্লিজ এখান থেকে এনার্জিটা কানেক্ট করার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ রাধারানী। হরে কৃষ্ণ। ভগবান সবার মঙ্গল করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। রাধে 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 রাধে। হরে কৃষ্ণ রাধারানী।
हरे कृष्ण। कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। বন্ধু আজকে রিডিংটা দেখে নেবো আপনার পার্টনার আজকে এই মুহূর্তে আপনার জন্য কি ফিল করছে। রিডিংটা যেদিনই হাতে পড়ুক, আজ বা 2 বছর বা 2 মাস পরে পড়ুক, আপনার সঙ্গে অবশ্যই যাবে। ইউনিভার্স চেয়েছে বলে হাতে পড়েছে এটাই ভাববেন, নাহলে অন্য দিনের মতন আপনি আজকে নাও দেখতে পারতেন রিডিংটা। ওকে, তো আপনি দেখুন আপনার পার্টনার আজকে আপনাকে নিয়ে কি চিন্তা ভাবনা করছে। খুব পজিটিভ থাকুন। কার্ডটার সাফেল করছে, নিজের নাম টাইটেল সমেত, নিজের পার্টনারের নাম টাইটেল সমেত বলতে থাকুন, মুখটা কল্পনা করুন তার। ওকে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মানুষটা আপনাকে নিয়ে ভীষণ কনফিউজ, জানেন তো, সে আপনাকে নিয়ে ভীষণ কনফিউশনে ভুগছে, বাট মানুষটা আপনাকে প্রচণ্ড ভালোবাসে। আপনার পার্টনার, আপনার ভালোবাসার মানুষ আপনাকে প্রচণ্ড ভালোবাসে এবং আপনারা কোনো পাস্ট লাইফ কানেকশানের সঙ্গে যুক্ত 100%। ওকে, আপনার পার্টনার স্পিরিচুয়াল একজন মানুষ, আধ্যাত্মিকতা আছে তার মধ্যে যথেষ্ট পরিমাণে, সে কিন্তু ঈশ্বর বিশ্বাসী, আধ্যাত্মিকতা আছে এরকম ধরনের একজন মানুষ। আপনি কতটা তাকে চিনতে পেরেছেন আমি জানি না, তবে সে কিন্তু ভগবানকে খুব বিশ্বাস করে। ওকে, ভগবানকে খুব বিশ্বাস করে, স্ট্রেট ফরওয়ার্ড, সত্যি কথা বলে, মিথ্যে বলে না। তার কিছু গোপন শত্রুও আছে আপনার পার্টনারের। ওকে, কিছু গোপন শত্রুও আছে। অ্যাকশান ওরিয়েন্টেড মানুষ, যেটা ভাবে সেটা করে, খাটতে পছন্দ করে। আপনার কথা আপনি খুবই ভাবছে সে আজকে, আপনার কথা বর্তমানে সে খুবই ভাবছে, আপনাকে নিয়ে চিন্তা করছে। এই যে আপনাদের ধরুন নো কন্ট্যাক্ট সিচুয়েশান চলছে, দূরত্ব, কথা নেই, এরকম একটা সিচুয়েশানের মধ্যে আপনারা রয়েছেন, সে কিন্তু আপনার সাথে কোনো না কোনোভাবে কন্ট্যাক্ট করার কথা খুব ভাবছে কিন্তু পারছে না। আপনারা একটা লং ডিস্টেন্স রিলেশনশিপের মধ্যে আছেন। সে কিন্তু আপনি যেরকমভাবে দুঃখের মধ্যে আছেন তাকে ছাড়া, আপনি যেরকমভাবে কষ্টের মধ্যে ফিল করছেন, আপনার মাইগ্রেন হতে পারে, আপনি বা আপনার পার্টনারের হতে পারে, মাথা যন্ত্রণা হতে পারে, এরকম একটা দেখতে পাচ্ছি, ঘুম নেই, মানসিক যন্ত্রণা, অবসাদ, সব কিছু পেয়েও যেন তার কিচ্ছু নেই। আপনার পার্টনারে কিন্তু প্রচুর অপরচুনিটিস আছে, আর্থিক দিক থেকে বলবান একজন মানুষ আমি দেখতে পাচ্ছি। ওকে, নিজের ফ্যামিলি ওরিয়েন্টেড মানুষ, প্রচুর লোকজনকে টাকা পয়সা দিয়ে সাহায্য করে, বা এরকম হতে পারে এই মুহূর্তে সে নিজের কোনো রকমভাবে কোনো কাজে, জমি বাড়ি, কোনো বিষয় নিয়ে আর্থিক লেনদেনের সঙ্গেও যুক্ত হতে পারে আপনার পার্টনার। ওকে, এই মুহূর্তে এরম পরিস্থিতিতে আপনার পার্টনার নিজের সব কিছুর মধ্যে থেকেও নিজের কেরিয়ারে ভীষণ ফোকাস করছে। কেরিয়ারে অনেক সময় ট্রাভেল যেতে পারে, অনেকের হতে পারে যে একটু মানে পরিশ্রম হচ্ছে, হ্যাঁ, সব কিছু নিজেকে তৈরি করছে। নিজের ফ্যামিলির অনেক মানুষ, তার পুরো ফ্যামিলি কিন্তু তার উপরই ডিপেন্ডেন্ট, কিন্তু সব কিছুর পরেও কিন্তু সে আজকে খুব কনফিউজড, সে ভীষণ কনফিউজড, কারণ সে চায় আপনাকে এবং সে চায় আপনাকে, সে প্রচণ্ড মন থেকে ভালোবাসে। দেখুন লাভার্সের কার্ড এসছে, আবার কিং অফ কাপসেরও কার্ড এসছে। দ্যাট মিন্স এটাই শো করছে যে আপনার পার্টনারের যে আবেগটা টোটালটাই আপনার জন্য, আপনার পার্টনারের আবেগটা কিন্তু টোটালটাই আপনার জন্য। সে কিন্তু আপনাকে ভালোবাসে এবং মন থেকে ভালোবাসে, সে কিন্তু চায় আপনাকে অরিজিনালি। তার মধ্যে একটা তার না আপনাকে জেতার আশা মারাত্মক, মানে আপনার সাথে সম্পর্ক আমি রাখবই যেভাবেই হোক। সে কিন্তু শুরু করবে আবার আপনাদের যোগাযোগ হবে, 100% মিলিয়ে নেবেন,
ওকে, আপনাদের কিন্তু আবার যোগাযোগ হবে, এ বছরের মধ্যেই হবে, 2025 সালের মধ্যে। দেখুন 2025 সালটা সব শুরু হলো, অনেকেই ভাববে যে দিদি কি করে এত বড় একটা, দেখুন নানান লোকের নানান প্রবলেম, এটা জেনারেল প্রেডিকশন। ওকে, তাই জন্য যেটা দেখছি কারোর সামনে ফেব্রুয়ারির মধ্যেও কিন্তু যোগাযোগ হবে 100%। অনেকেরই আছে ফেব্রুয়ারি মান্থের মধ্যে কিন্তু আপনাদের রিলেশনশিপের রিউনিয়ন আছে। যেখানেই থাকুক, যাই করুক না কেন, আপনার পার্টনার কিন্তু আপনাকে নিয়ে খুব ভাবে, এবং সে জানে আপনি যথেষ্ট পজিটিভ মাইন্ডের, কেরিয়ার ওরিয়েন্টেড একজন মানুষ। নিজেকে নিয়ে আপনি চিন্তা করেন, পজিটিভ থাকার চেষ্টা করেন। আপনি সবসময় যে কোনো কাজে ভীষণ, আপনার মধ্যে কোনো রকম নেগেটিভিটি নেই, আপনি সবসময় তাকে পজিটিভিটি দেখিয়েছেন এবং নিজে ভীষণ পজিটিভ থেকেছেন। আপনার পার্টনার এমন একজন মানুষ যে গুরুকে খুব সম্মান করেন, নিজের গুরুকে খুব দেখেন, মানেন, গুরুর প্রতি তার অমোঘ একটা ভালোবাসা, আমরা বলতে পারি না, নিজের গুরুকে খুব মান্যতা দেওয়া। উনি নিজের মা বাবার মতো নিজের গুরুকেও খুব মান্যতা দেন কিন্তু। ওকে, বর্তমানে নিজে কোনো কারণবশত ভীষণ একলা হয়ে গেছে, ভীষণ একা অনুভব করে, কষ্টের মধ্যে আছে, ভালো লাগছে না তার হয়তো কোনো কিছু, ঠিক আছে, বাট সে সব কিছুর মধ্যে থেকেও কিন্তু সব কিছুর মধ্যে থেকেও সে বেরোতে চায়, এবং আপনি যে ওনার কাছে খুব অমূল্য সেটা কিন্তু উনি খুব ভালো করে বুঝছেন। ওনার লাইফে হতে পারে ওনার ওয়াইফ আছে বা হাজব্যান্ড আছে, এরকম কেউ আছে, তারপরেও কিন্তু তার আপনার প্রতি টান আছে, তারপরেও কিন্তু সে চায় আবার আপনার সাথে সম্পর্কটা নতুন করে হোক, সে চায় আপনার সাথে যোগাযোগ করে সম্পর্কটা নতুন করে হোক এবং নতুনভাবে এগিয়ে যাই, আবার রিলেশনটাকে আগাই। কিন্তু সে কিছুতে বুঝতে পারছে না সে করবে কি, কারণ সে ডিসিশন নিতে পারছে না। অ্যাকচুয়ালি সে ডিসিশন নিতে পারছে না, ডিসিশন নেওয়ার ক্ষমতাটা এই মুহূর্তে তার মনের মধ্যে কিন্তু নেই। ওকে, দেখে নেব শ্রীকৃষ্ণ যে আপনাকে কি মেসেজ দিচ্ছে এই পরিস্থিতিতে, তার মনে কি হতে পারে, একটা পজিটিভ নেগেটিভ ভাবের মধ্যে। হরে কৃষ্ণ, ডেথ, দেখুন একদম এভরি সিচুয়েশন পেনফুল অর জয়, মানে একটা দেখুন যে কোনো সিচুয়েশনের ডেথ পজিশন মানে কি একটা যে কোনো জায়গায় খতম হয়ে যাওয়া। আজকে আপনাদের রিলেশনশিপটা এমন একটা জায়গায়, নৌকানটাকে এমন জায়গায় দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে যেন সম্পর্কটা পুরো শেষ, কিন্তু শেষ নয়, ডেথ, এন্ড, আর নিউ বিগিনিং। হ্যাঁ, আপনার পার্টনার জানে এবং তার মনে হচ্ছে যে না, সে একটা সময় একদম মন খারাপ হয়ে যাচ্ছে, তার একটা সময় সে ভাবছে যে না, আর রিলেশনটা মনে হয় ঠিক হবে না, মনে হয় এই শেষ রিলেশনটা, আর কোনোভাবেই হয়তো আমাদের রিলেশনটা রিবার্থ হবে না। কিন্তু আবার নিজেই মনে করে যে না, আমাদের রিলেশনটা কিন্তু ভগবান বলে না, দেখো নিউ বিগিনিং, ডেথের পরে নিউ বিগিনিং এসছে, মানে কি আবার শুরু হবে, জাস্ট শুরু হবেই আপনাদের রিলেশনশিপটা, হবেই হবে। ওকে, সময় আসতে চলেছে, বিশ্বাস রাখুন, সময় আসতে চলেছে, যা হয়ে গেছে ভুলে যান, লেট গো করে দিন, প্রবলেমগুলো লেট গো করুন, পজিটিভিটি আনুন নিজের ভেতরে, ঠিক আছে। যেটা ব্যাড টাইমস ছিল সেটা শিওরলি চলে যাবে। ওকে, দ্য ব্যাড টাইমস উইল অলসো শিওরলি গো, ঠিক আছে। আচ্ছা, পজিটিভ থাকুন, আপনার লাইফে এমন একটা টাইম আসছে, একটা রিগ্রোথ বলে না, রিগ্রোথ হবে, আপনার একটা নতুনভাবে স্টার্ট হবে, রিলেশনশিপটা নতুনভাবে স্টার্ট হবে, একটা গ্রোথ আসবে, নতুনভাবে স্টার্ট হবে আপনাদের সম্পর্কটা, ঠিক আছে। নিউ বিগিনিং তো 100% হবে। ডেথের পরেই দেখুন, ডেথের পরেই দেখাচ্ছে নিউ বিগিনিং। তো আপনার পার্টনারে কিন্তু আপনার সাথে আবার নিজেই যোগাযোগ করবে, কোনো না কোনোভাবে সম্পর্কটা আবার নিউ বিগিনিং হবে এবং শো হচ্ছে, যেটা দেখতে পাচ্ছি একটা জয়ফুল ফ্রেন্ডশিপ আপনাদের হবে, একটা জয়ফুল ফ্রেন্ডশিপ। মানে কি, এইবারে আপনার পার্টনার যে আপনার কাছে আসবে সে কিন্তু খুব ভালোবেসে নিজের মনের আবেগটা পুরোপুরি আপনাকে বলে, মানে একদম মনের সমস্ত আনন্দ ভালোবাসা সব কিছু বলে সে কিন্তু আপনার সাথে যোগাযোগ করবে, ঠিক আছে। এবং আপনি এই বিশ্বাসটা রাখুন, এই বিলিফটা রাখুন, যখন ইউনিভার্স আপনাকে বলছে যেটা হবে, তা হ্যাভ ফার্ম ফেথ ইন গড, ঠিক আছে, অ্যান্ড অ্যাক্ট, হি উইল হেল্প ইউ অ্যান্ড অল ইয়োর পেনস অ্যান্ড ডিফিকাল্টিজ উইল গো, অ্যাক্ট নাও। তো বিলিভ করুন, ভরসা রাখুন, ইউনিভার্স আপনার জন্য কাজ করছে, ইউনিভার্স আপনার সমস্ত পেন নিয়ে নেবে এবং আপনার রিলেশনশিপে হিল হবেই,
এই বিশ্বাস রেখে আপনি সবসময় ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাবেন। ওকে, তো বন্ধু এটাই ছিল আজকের রিডিং। যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বন্ধু বান্ধবের মধ্যে একটু শেয়ার করবেন যাতে তাদের উপকার হয়। ওকে, আর কখনই নেগেটিভ চিন্তা করবেন না। লাইফে যাই হচ্ছে না কেন নিজেকে কিন্তু পজিটিভ রাখলে আমরা যে কোনো প্রবলেম থেকে ওভারকাম করে বেরিয়ে আসতে পারবো। ঠিক আছে, আর সব সময় নিজেকে মনে করবেন আমি সব পারি, আমি সব পারি। নিজেকে ওয়ান ম্যান আর্মি তৈরি করুন সবাই। আমি তো এটা করি, আপনারাও এটা করবেন, আমি জানি আপনারাও পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি পার্সোনাল রিডিং নিতে চান 7439693015 আমাকে মেসেজ করবেন, ক্লেম করবেন রিডিংটা। দেখা হচ্ছে নেক্সট একটা রিডিংয়ে। ততক্ষণের জন্য রাধারানী আপনাদের সকলের মঙ্গল করুন, সকলের মনোবাসনা পূর্ণ করুন। আপনারা জীবনে যা চাইছেন ধীরে ধীরে যেন সব কিছু অ্যাচিভ করতে পারেন। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণা, রাধে 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 রাধে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।